নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই। আজকের বড় আপডেট হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড যাদের হয়নি, বিশেষ করে যাদের RKSY1 RKSY2 রেশন কার্ড আছে, তাদের জন্য চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো এই যোজনার মধ্যে আপনারা আয়ুষ্মান ভারতের সমতুল্য সুবিধা পাবেন। তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ডটি পাওয়ার জন্য আয়ুষ্মান ভারতের মতো KYC করতে হচ্ছে। তো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাবো কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার KYC করবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো তার জন্য সর্বপ্রথম চলে আসবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে এসে গুগলে সার্চ করবেন আয়ুষ্মান ভারত বলে। তো আয়ুষ্মান ভারত বলে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইটটাই ঢুকে যাবেন। তো ওয়েবসাইটে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ডান পাশে লগ ইন অ্যাজ বলে একটা অপশান আছে। তো লগ ইন অ্যাড্রেসে ওপরে যে ক্যাপচা আছে সেটা দেখে দেখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার দেবেন, আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেটা দেবেন, দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে একটা ওটিপি আসবে আপনার সেই মোবাইলে, তো ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তো দেখে দেখে ওটিপিটা বসানোর পরে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। স্কিমের জায়গায় PMJY রাখবেন। তারপর হচ্ছে স্টেট আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপরে সাব স্কিম, এই সাব স্কিমের জায়গায় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বলে একটা অপশন খুলবে, তো ওই অপশনটাই রেখে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবেন। তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা চুজ করে নেবেন। আমার পূর্ব বর্ধমান আমি চুজ করে নিলাম। তারপর সার্চ বাই অপশনে আধার নাম্বার বা রেশন কার্ড দিয়ে আপনি সার্চ করবেন। তো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এই যে ডান দিকে এই যে আধার নাম্বার আর তার পাশে ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা এন্ট্রি করার একটা ঘর থাকবে। তো আপনার আধার নাম্বার ওই ক্যাপচাটা দিয়ে আপনি এখানে সার্চ করবেন। তো সার্চ করা মাত্রই কিন্তু আপনার ফ্যামিলি সব ডিটেলস কিন্তু চলে আসবে এখানে। আমি যেহেতু আয়ুষ্মান ভারতের উপভোক্তা, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে করে দেখাতে পারছি না। যাদের RKSY1 বা RKSY2 কার্ড আছে তার এখানে আধার নাম্বারটা দেবেন, পাশে ক্যাপচারে দিয়ে সার্চ করবেন, চলে আসবে। দেখবেন আপনার ফ্যামিলিতে যতজন আছে সকলের নাম শো করবে। তো সেখানে ভেরিফাইড, আইডেন্টিফাইড বা আনআইডেন্টিফাইড এইসব লেখাগুলো আসবে। তো যদি আইডেন্টিফাইড বা ভেরিফাইড লেখা থাকে তাহলে খুবই ভালো সিম্বল। তো আপনার স্ট্যাটাসে যদি ভেরিফাইড দেখায় তাহলে আপনাকে কিন্তু এই KYC কমপ্লিট করতে হবে না, কারণ আপনার KYC কমপ্লিট হয়ে আছে। তো যাদের আইডেন্টিফাইড লেখা দেখাবে তাদেরকে কিন্তু KYC কমপ্লিট করতে হবে। তো আইডেন্টিফাইডের পাশে দেখবেন KYC বলে অপশন থাকবে। তো সেই KYC অপশনে ক্লিক করে আপনার আধার নাম্বারে OTP দিয়ে KYCটা সম্পূর্ণ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, এরকম আরও সরকারি তথ্য জানতে শিখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন। ধন্যবাদ।